হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফেসবুকের কালার কোড, ব্যাকগ্রাউন্ড, লিংক, কালার, তাছাড়া টেক্সট কালার এগুলো কিভাবে চেঞ্জ করা যায়। তো আপনারা সবাই তো ফেসবুক ইউজ করেন, তো আপনারা দেখে থাকবেন যে ফেসবুকের কালার বেশিরভাগ কালারগুলাই নীল হয়ে থাকে এবং কালো সাদায় মিলিয়ে হয়ে থাকে। তো আজকে আমি আপনাদের দেখাবো কি করে এই কালার কোড করে চেঞ্জ করে আপনার নিজের ইচ্ছা মতো থিম দিতে পারেন। তো আমি চেঞ্জ করার পরে এরকম হয়েছে, আমি এরকম কাস্টমাইজ করেছি আমি নিজের ইচ্ছা মতো। ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার, তারপর ভিজিটেড কালার, এগুলো দিয়েছি আমি। তো দেওয়ার পর এরকম হয়েছে। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। ফেসবুক অথবা যে কোনো ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করা যায়। তো প্রথমে আমি একটা ব্রাউজারে চলে যাব। তো আমি ফায়ারফক্স ব্রাউজার দিয়ে কাজটা করেছি মূলত। অন্য কোনো ব্রাউজার দিয়ে হয়, তবে আমি এই মুহূর্তে সেটা জানি না। তো ফায়ারফক্সে চলে যাবেন। এখান থেকে অ্যাড ওয়ান্স এখানে ক্লিক করবেন। তারপর ব্রাউজ অল ফায়ারফক্স অ্যাড ওয়ান্স এখানে ক্লিক করবেন। তো এখান থেকে ফাইন্ড অ্যাড ওয়ান্স এখানে ক্লিক করে সার্চ করবেন এখানে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডে সার্চ করে ফেলে ডার্ক ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। তারপর এখানে অ্যাডেড টু ফায়ারফক্স এইখানে ক্লিক করবেন। তো এটা অ্যাড দিয়ে দেবেন। তো এটা মূলত অ্যাড হয়ে গেছে। তো এখানে দেখেন ডার্ক ব্যাকগ্রাউন্ড লাইট টেক্সট, তো এখানে চলে যাবেন। এখান থেকে এটা এনেবল হয়ে থাকবে। তারপর গ্লোবাল প্রেফারেন্স এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা এটা হচ্ছে ডিফল্ট ফোরগ্রাউন্ড কালার, মানে আপনার টেক্সট যেগুলা ওইগুলোর কালার হবে এটা সাদা, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে ব্ল্যাক, কালার লিঙ্ক থাকবে লাইট ব্লু, তারপর ভিজিটেড লিঙ্ক থাকবে লাইট পিঙ্ক, পরিশেষে ডিফল্ট অ্যাক্টিভ কালার থাকবে, এটা থাকবে আপনার লাইম। তো আপনি ইচ্ছা করলে এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারবেন। তো আপনার ইচ্ছা মতো এগুলো চেঞ্জ করার জন্য আপনারা তো অধিকাংশ এই কালার কোডগুলো জানেন না, তো এর জন্য আপনাকে গুগলে চলে যাবেন। তো গুগলে সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড, ভিডিও হচ্ছে তো তাই একটু লেট হচ্ছে। তো এখানে সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড কালার কোড। তো ব্যাকগ্রাউন্ড কালার কোড লিখে সার্চ করলে আপনার ইমেজে চলে যাবেন। তো এখান থেকে আপনারা নিজেদের ইচ্ছা মতো বিভিন্ন কালারের কোড দেওয়া আছে, আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো কোড কপি করে ওইখানে পেস্ট করতে পারবেন। তো এটা আমি
ওপেন করে নিচ্ছি। আপনারা জানেন গুগল দিয়ে ওইখান থেকে ছবি ডাউনলোড করা যায় না। তো এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো কালার কোড এখান থেকে মনে রাখবেন। তারপর ধরেন আমি ব্যাকগ্রাউন্ডটা দিব, ব্যাকগ্রাউন্ডটা ধরেন আমি গ্রে দিব। তো এখানে গ্রে এর কালার কোড হচ্ছে 666. তো আমি ফায়ারফক্স ব্রাউজারে চলে যাব। ফায়ারফক্স ব্রাউজার থেকে আপনার ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে, এই যে ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালার, এটা ব্ল্যাক দেওয়া আছে, এটা আপনি এই হ্যাশ পর্যন্ত রেখে বাকিটুকু কেটে দিবেন এবং আপনার ওইখান থেকে যে কালার কোডটা পেয়েছেন এখানে কপি করে পেস্ট করে দিবেন। তো ওটা ছিল 666. তো এটা আপনি রিসেট দিবেন। তো আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখেন গ্রে হয়ে গেছে। তো ধরেন আপনি টেক্সটের কালারটা চেঞ্জ করবেন, তো আপনি এখান থেকে টেক্সট কালারটাও চেঞ্জ করতে পারবেন। তো লাইম যে কালারটা সেটার কোড হচ্ছে 00FF00। তো আমি এটা রিসেট করে দিলাম। তো এটা লাইম হয়ে গেল। তো এখন আপনি এখান থেকে ফেসবুকে চলে যাবেন। তো ফেসবুকের কালার কোডটা আপনারা চেঞ্জ পাবেন, ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ পাবেন। তো দেখেন সবগুলো চেঞ্জ করার ফলে আপনার এখানের যে টেক্সটটা আছে সেটা লাইম হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড গ্রে। তারপর যে লিঙ্কের কালারটা এটা আপনার লাইট ব্লু হয়ে গেছে। তো আপনি এখান থেকে আরও বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন। তো আমি শুধুমাত্র ফেসবুকে দেখালাম। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে।